গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমে কত বুথ আছে? 3600। আজকে কথা দিতে হবে এই 3600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। অর্থাৎ বীরভূমকে কার্যত বিরোধী শূন্য করার ডাক তো দিলেনি, সেই সঙ্গে তৃণমূলের কর্মী সদস্যদের সামনে একেবারে 2026-এ 250 আসনের টার্গেট আজকে বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে 10টি আসনে তৃণমূল এবং 1টি আসন পেয়েছিল বিজেপি দুবরাজপুর, এবার 11টি আসনে 11টিতেই জিততে হবে, এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে রামপুরহাটের সভা থেকে একটি আসনও বিরোধীদের ছেড়ে দেওয়া যাবে না, কার্যত বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কপ্টার বিতর্কের পর রামপুরহাটে যান এবং সেখানে গিয়ে একেবারে সরাসরি আক্রমণ করেন যে অমর্ত্য সেনকেও নোটিশ পাঠানো হয়েছে এসআইআর এর হিয়ারিং এর, এবং তাই নিয়ে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেব মোহাম্মদ স্বামীকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। রামপুরহাটের সভায় বিজেপি ও কমিশনকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। হয়তো বানানে ভুল আছে, অমর্ত্য সেন আবেদন করুন, তারপর বিএলও বাড়িতে গিয়ে দেখে আসবে, দাবি শুভেন্দু অধিকারী। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যেও যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। ফোন করে বলুন আমি অসুস্থ, লোক পাঠিয়ে দেবে, তো বিএলও গিয়ে করে নিয়ে চলে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.